হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে একটি মজাদার একটি রেসিপি আপনাদের সামনে পরিবেশন করছি, যেটা কিনা চায়ের সাথে খুবই দুর্দান্ত যাবে আর এমন একটি বৃষ্টির দিনে। Today's we are presenting a very delicious and tempting. It's a very easiest snacks recipe which can be a tiffin recipe for your kids or can be present as a office snacks, and it could be a tea snacks very well. তো বন্ধুরা, আজকের এই স্ন্যাক্স রেসিপিটি পরিবেশন করছি, কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। আর আজকের স্ন্যাক্স রেসিপিটি খুবই আমি সহজভাবে দেখাচ্ছি, যেটা হতে পারে আপনাদের বাচ্চাদের স্কুলের স্ন্যাক্স বা বড়দের হতে পারে অফিসের স্ন্যাক্স। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে চলে যাই, কীভাবে করে আমি আজকে এই রেসিপিটি বানাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি একটি বল নিয়ে নিচ্ছি, আর এখানে আজকে আমি কোনো ধরনের ময়দা ব্যবহার করছি না, আজকে আমি নিয়ে নিচ্ছি আটা। তো আমি এখানে এক বাটি বা এক কাটোরি আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো বেশ ভালোভাবে করে আমি মিক্স করে নিব। মিক্স করার পর চলে যাব পরবর্তী স্টেপে। দিয়ে দেব এখানে সাদা তেল, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে করে 1 থেকে 2 মিনিটের মতন করে আমি এটাকে মেখে নিব। মইনটা যত ভালো হবে স্ন্যাক্সের জন্য ডোটাও ঠিক ততটাই সুস্বাদু হবে, ভালো হবে এবং ক্রিস্পিও হবে। তো এখন আমি অল্প অল্প করে এখানে জল অ্যাড করছি ভালো করে ডোটা তৈরি করার জন্য। আর এভাবে করে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে আমি করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতন। এভাবে বেশ খানিকক্ষণ ধরে ডো করার পর আমি এখানে সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে র্যাপ করে রেখে দিব, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো আমি এখানে প্লেট দিয়ে ঢাকনা ঢেকে দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, যেটা আজকে হবে আমার স্টাফ, মানে যে স্টাফিংটা কীভাবে করছি সেটা দেখাচ্ছি। তো এখানে আমি আগে থেকে একটি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এটা আর আমি দেখাচ্ছি না, এতে অনেক লম্বা ভিডিও হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি এখানে গাজর গ্রেট, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর সবার শেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিব। এবং সবার শেষে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল, দিয়ে আবার দ্বিতীয়বারের মতো ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। তো এভাবে করে আমি আমার ডোটাকে শেষ করছি, এবং শেষ দিকে আমি একটু সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ধরনের রসুন দিইনি, আদা কুচি শুধু দিয়েছি। দিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি,
যেভাবে করে আমরা নর্মালি লুচির জন্য ডো করে থাকি সেরকমভাবেই ডো করতে হবে, এবং একটু বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি। আর লেচিটাকে আমি সুন্দর করে রুটির মতো করে বেলে নেব, বা রুটির মতো ছোট রুটি হবে না, বড় করে বেলে নেব। এবং খেয়াল রাখতে হবে যাতে লেয়ারটা যেন খুবই পাতলা হয়, কারণ লেয়ারটা যত পাতলা হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। একেবারে পিঁড়ির থেকে একটুখানি ছোট করে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। তো এরপর আমি এখানে স্টাফগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে মিলিয়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে এই স্টাফিংটা হয়। একদিকে বেশি পড়লো আরেকদিকে কম পড়লো সেটা কিন্তু হবে না, কারণ এটার পরে কিন্তু আরেকটা টুইস্ট আছে। তো এদিকে খেয়াল রাখতে হবে যাতে সুন্দরভাবে করে সব দিকে যেন একই সমানভাবে যেন পড়ে। তো এই কারণে আমি চামচ দিয়ে ভালো করে আমি ডেবে দিচ্ছি, যে জায়গাটা একটু বেশি পড়েছে আর যে জায়গাটা কম পড়ছে সেই জায়গাটা অল্প অল্প করে মিলিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কীভাবে করে আমি একদম সম্পূর্ণভাবে করে মিলিয়ে দিচ্ছি। আমি কিন্তু রুটির একটা চিকন একটা বর্ডার লাইন বাদ দিয়ে সম্পূর্ণভাবে করে আমি সে স্টাফটা দিয়ে একদম ভালো করে এটাকে লেপে দিয়েছি। আর এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি এটাকে এভাবে করে রোল করে নিব। এই জন্য বন্ধুরা বলেছিলাম যাতে একদিকে বেশি আরেকদিকে কম যেন না হয়। তো রোল করার পর আমি জাস্ট দুইবার এভাবে করে রোল করে নিব যাতে সম্পূর্ণভাবে করে এটাকে মিলে যায়। দিয়ে আমি একটি ছুরি দিয়ে আমি এটাকে মিডিয়াম বড় করে সাইজ করে কেটে নিচ্ছি। আর খুব সাবধানতাভাবে কাটতে হবে যাতে ভিতরে স্টাফটা যেন বাইরে না চলে আসে। তো এটা ছিল এক ধরনের পদ্ধতি, মানে এক ধরনের স্টাফিং ছিল। আর আরেকটা স্টাফিং দেখাচ্ছি যেটা কিনা হবে বাচ্চাদের খুবই প্রিয়। তো এভাবে করে স্টাফিংগুলো কাটার পরে কিন্তু আমি এটাকে ভালো করে খুলে একটু করে যেন হাত দিয়ে একটু মিলিয়ে দিব। এটা আপনাদের প্রিকশন নিতে হবে, কারণ এগুলো কিন্তু সবই কিন্তু তেলে ভাজা হবে, তো এগুলো পড়ে যাবার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা এটা হাত দিয়ে ভালো করে মিলিয়ে দেবেন। আর যদি থাকে এয়ার ফ্রাই তাহলে তো কথাই নেই, একদম স্বাস্থ্যকর উপায়ে আপনারা কুরকুরে মুচমুচে এই স্ন্যাক্সটি খেতে পারবেন। তো আমি যেটা বলতে নিয়েছিলাম যে আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, সেটাও আমি ঠিক একইভাবে করে আমি রুটিটা করে নিয়েছি এবং একইভাবে করে আমি সে স্টাফটা করে নিয়েছি যেভাবে করে আমি প্রথমটা দেখিয়েছি। তো এই সেম জিনিস আবার রিপিট করার কোনো ইন্টারেস্টই নেই, কোনো রকম দরকার পড়ছে না। এখানে জাস্ট আমি অ্যাডিশন হিসেবে আমি চিজ দিয়ে দিচ্ছি, চিজ স্লাইস দিয়ে দিচ্ছি, যেখানে হবে বাচ্চাদের অনেক অনেক প্রিয়। তো সেটাও কিন্তু এভাবে করে আপনারা বেলে নিতে পারেন। এবং আমি দুটোই টেস্ট করেছি, দুটোই খুবই ভালো লেগেছে। চিজ ছাড়াটাও ভালো লেগেছে, চিজ সহটাও ভালো লেগেছে। তো আপনাদেরকে জাস্ট আরেকটি উপায় দেখিয়ে দিলাম, এবং একইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। এবং কাটার পর অবশ্যই আপনারা একটি চেক আপ রাখবেন যাতে কোনো রকমভাবে স্টাফিংগুলো যেন বাইরে না থাকে বা পড়ে না যায়। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। দিস ইজ দ্য ফাইনাল লুক। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো আমি এখানে সামান্য একটু আটা নিয়েছি এটি বাটিতে, নিয়ে একটু সামান্য জল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চাইলে আপনারা এখানে একটু মশলা ব্যবহার করতে পারেন, চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, তবে আমি আজকে জিনিসটা ইগনোর করেছি বা অ্যাভয়েড করেছি। আর চলে যাচ্ছে এখন পরবর্তী স্টেপে। এটাও আমার কাজে লাগবে, কখন কীভাবে কাজে লাগবে তার জন্য আপনাকে পুরো রেসিপিটি দেখতে হবে বন্ধুরা। কেন আমি আটাটা গুলিয়ে দিলাম। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি আমার সাধারণ বন্ধুদের কথা ভেবে সবসময় আমি ডুবো তেলে ভাজা দেখাই, এয়ার ফ্রাইটা আমি ফলো করি না। তো এখন যে দুটো সাইডস যেটাতে আমি বারবার বলেছিলাম প্রিকশন হিসেবে, তারপরও আমি এখানে যে লেইটা করেছি, ব্যাটারটা করেছি, সেই ব্যাটারটার মধ্যে দুনো দিক যে সেটটা কাটা পড়ছে সেই সেটটা ভালো করে ডিপ করে আমি কিন্তু তেলে কিন্তু ফ্রাই করে দিয়ে দিচ্ছি।
অ্যান্ড আমি আমার নতুন রাঁধুনি বন্ধুদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব যে এভাবে করা, এই টিপসটা ফলো করার জন্য। এভাবে করে করলে হয় কি, আপনার স্ন্যাক্সটাও ক্রিস্পি হচ্ছে, প্লাস দুই দিকে লক হয়ে যাচ্ছে, স্টাফিংগুলোর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, এবং যখন এটা ফ্রাই হয়ে আপনি যখন ফাইনালি আপনি খাবেন তখন দেখবেন যে এটা অন্যরকম একটি ক্রিস্পি ক্রিস্পি টেস্ট দিচ্ছে, এবং সেটাও কিন্তু একটা ভিন্ন ধরনের স্বাদ থাকে। So follow these tips. I hope these tips will give you better insights. তো এভাবে করে আমি সর্বদিক দিকে সুন্দরভাবে করে ভাজা ভাজা করবো যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি বনে বা গোল্ডেন বাদামি রঙের পরিণত না হচ্ছে। আর যখন দেখবো এরকম সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার পরিণত হচ্ছে, তখন আমি এগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। অ্যান্ড ইয়েস, ইউ ক্যান গাইস সার্ভ ইট উইথ ইউর ফেভারিট এনি কাইন্ড অফ চাটনি অর সস। অফকোর্স I'll try it with the chutney. So now you can guys see this final look, and this totally tempting and tasty. I hope your kids and your home member will like it. তো বন্ধুরা, আজকে এই রেসিপিটি এখানেই শেষ করছি। তো আমার প্রত্যাশা রইল যে এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটি পছন্দ করবে, এবং স্কুলের টিফিন বা অফিসের টিফিন জন্য এটা একদম ফাটাফাটি, বা হতে পারে সন্ধ্যাবেলায় চায়ের সাথে একটি দুর্দান্ত স্ন্যাক্স। তারপর বন্ধু, আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। ইটস অলওয়েজ হেল্পিং আস to know much more things, and it always motivate us to continue this YouTube series. তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ বন্ধু সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।